আজকে আমরা মাত্রা বিশ্লেষণ সম্বন্ধে জানব। এটি একক ও পরিমাপক যে চ্যাপ্টারটা পরিচ্ছেদটা পড়াচ্ছি তার শেষ অধ্যায়। তো প্রথমে আমরা জানব মাত্রা কি। মাত্রা হলো কোনো ভৌত রাশি তার প্রকৃতিকে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি আরো যে মৌলিক ভৌত রাশিগুলি আছে তার মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হলো মাত্রা। তো প্রথমে আমরা যে প্রাথমিক আমাদের 7টি মৌলিক রাশি আছে তাকে মাত্রাগতভাবে কিভাবে চিহ্নিত করা হয়েছে তার প্রতীকগুলো আমরা জানব। এখানে আমি টেবিলের আকারে এই 7টি মৌলিক রাশির মাত্রা প্রতীকগুলি দিলাম। প্রথমে হলো দৈর্ঘ্য, যার এসআই একক হলো মিটার। মাত্রাগতভাবে একে লেখা যায় ব্র্যাকেট ক্যাপিটাল লেটার এল। ভরের প্রতীক ক্যাপিটাল এম, এসআই পদ্ধতিতে যার একক হলো কেজি। মাত্রাগত চিহ্নটি হলো ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম। সময়ের একক সেকেন্ড, মাত্রাগত যে চিহ্নটি হলো ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল টি। তড়িৎ প্রবাহ এর এসআই একক হলো অ্যাম্পিয়ার, যার মাত্রাগত চিহ্নটি হলো ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল আই। তাপমাত্রা এর এসআই একক হলো কেলভিন, এর মাত্রাগত চিহ্নটি হলো ব্র্যাকেটের মধ্যে থিটা। পদার্থের পরিমাণ এর চিহ্ন হলো ক্যাপিটাল এন, এসআই পদ্ধতির একক হলো মোল, যার মাত্রাগত চিহ্নটি হলো ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এন। আলোক তীব্রতা, যার প্রকৃতিক হলো জে, এসআই পদ্ধতিতে একক ক্যান্ডেলা, মাত্রাগতভাবে ব্র্যাকেটের মধ্যে চিহ্নটি হলো ক্যাপিটাল জে। এগুলি হলো যে প্রাথমিক আমাদের 7টি মৌলিক রাশি আছে তার মাত্রা চিহ্ন। এই মাত্রাগুলি ব্যবহার করে আমরা যৌগিক রাশিগুলির মাত্রা গঠন করতে পারি। যেভাবে আমরা এককগুলি গঠন করেছিলাম সেই একইভাবে আমরা মাত্রাকেও গঠন করতে পারি। তো এখানে আমি দেখাবো কিভাবে যে যৌগিক রাশিগুলো থেকে আমরা মৌলিক রাশিগুলির মাত্রা ব্যবহার করে যৌগিক রাশিগুলির মাত্রা গঠন করতে পারি। যেমন এখানে প্রথমে দেওয়া হচ্ছে বেগ। বেগকে আমরা যদি মৌলিক রাশিগুলিতে বিশ্লেষণ করি তো আমরা পাই দূরত্ব বাই সময়। তো দূরত্ব মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, ডিভাইড বাই সময়, সময়ের মাত্রা টি। তো এখানে মাত্রাগতভাবে আমরা লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। ত্বরণ, ত্বরণের কে আমরা মৌলিক রাশিগুলি মধ্যে বিশ্লেষণ করে পাই, যেমন বেগ বাই সময়। যেহেতু আমরা বেগের মাত্রা জানি সেই জন্য আমরা একে লিখতে পারি এল টু দি পাওয়ার -1 ডিভাইড বাই টি। তো তাহলে আমরা মাত্রাটি পাবো এল টি টু দি পাওয়ার -2। এইভাবে আমরা বল, কাজ, শক্তি, শক্তির হার, চাপ, ঘনত্ব, ভরাগমন প্রত্যেকটির আমরা মাত্রাকে ব্যবহার তৈরি করতে পারি আমাদের যে প্রাথমিক মাত্রাগুলি আছে তার উপর ভিত্তি করে। এরপরে আমরা জানবো মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ হলো পদার্থবিদ্যা একটা পদ্ধতি যা ব্যবহার করে আমরা কোনো সমীকরণের সঠিক কিনা তা যাচাই করতে পারি, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি
এক একক থেকে আরেকটা এককে আমরা রূপান্তর করতে পারি, অজানা কোনো সূত্র বা কোনো সমীকরণের সম্পর্ক, রাশিগুলির মধ্যে সম্পর্ক গঠন করতে আমরা মাত্রা বিশ্লেষণ ব্যবহার করি। তো প্রথমে আমরা জানবো যে এই মাত্রা বিশ্লেষণ করে আমরা সমীকরণের যে সঠিক না ভুল কিভাবে যাচাই করব তা জানবো। যদি কোনো সমীকরণের বাম ও ডান পাশের মাত্রা সমান হয়, তাহলে সেই সমীকরণটি সঠিক হবে। তো আমরা এখন একটি উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে আমরা যাচাই করব। তো মনে করো একটি সমীকরণ, সেই সমীকরণটি হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস হলো সরণের মাত্রা, যার মাত্রা হলো ক্যাপিটাল এল। ইউ হলো প্রাথমিক বেগ, যার মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি হলো সময়, যার মাত্রা হলো ক্যাপিটাল টি। এ হলো ত্বরণ, এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো বাম পাশে এস এর মাত্রা হলো ক্যাপিটাল এল, ডান পাশ হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমরা প্রত্যেকটি রাশিগুলির মাত্রা বসিয়ে পাই। যেমন ইউ এর মাত্রা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সময় মাত্রা টি প্লাস হাফ ইন্টু এল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার। তো এইটা ইকুয়েশন ডান পাশটা আমরা সমাধান করে পাই 3/2 ক্যাপিটাল এল। তো এই সমীকরণ যাচাই করার সময় আমরা সাধারণত মাত্রার আগে কোন সহগ আছে সেগুলো ধরি না, শুধুমাত্র আমরা মাত্রাকে দেখি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম ও ডান পাশে উভয়ের ক্ষেত্রেই মাত্রা একই দাঁড়িয়েছে, যেটা হলো ক্যাপিটাল এল, যা দৈর্ঘ্যের মাত্রা। সুতরাং এই সমীকরণটি সঠিক। তো এইভাবে আমরা কোনো সমীকরণকে যাচাই করতে পারি মাত্রাকে ব্যবহার করে। এরপরে আমরা জানব এক একক থেকে আরেকটা এককে মাত্রাকে ব্যবহার করে কিভাবে রূপান্তর করতে পারি। তো এখানে এন ইন্টু ইউ সমান ধ্রুবক, এই ইকুয়েশন সমীকরণকে ব্যবহার করে আমরা এক ইউনিট থেকে আরেকটা এককে মাত্রা রূপান্তর করব। এখানে এন হলো মান, কোনো এককে আহ, কোনো একক পদ্ধতিতে ওই রাশিটির মান, আর ইউ হলো ওই রাশিটির মাত্রা। সুতরাং আমরা এখানে ওই এন ইন্টু ইউ সমীকরণটিকে মডিফাই করে লিখতে পারি এন ওয়ান ইন্টু ইউ ওয়ান সমান এন টু ইন্টু ইউ টু। এরপর আমরা দেখব একটি উদাহরণের সাহায্যে যে কিভাবে এই ইকুয়েশনের সাহায্যে আমরা একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করব। তো এখানে আমরা এসআই পদ্ধতিতে বলের একক নিউটন থেকে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইনে রূপান্তরিত করব এই মাত্রার সাহায্যে। তো এখানে আমি নিয়েছি বলটির মান 5 নিউটন। সুতরাং আমরা লিখতে পারি এন ওয়ান ইন্টু এম ওয়ান এল ওয়ান টি ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এন টু ইন্টু এম টু এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে এ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো বলের মাত্রা, আর
সাফিক্সে ওয়ান, সাবস্ক্রিপ্ট ওয়ান যেগুলো দেওয়া আছে, এটা হলো সিজিএস পদ্ধতির আহ, আমরা মাত্রা ধরেছি। আর সাবস্ক্রিপ্ট টু ডে যেগুলো দেওয়া আছে এগুলোকে আমরা এসআই পদ্ধতির মাত্রা ধরেছি। তো এই সমীকরণকে আমরা সিম্পলিফাই করে পাই n1 সমান লিখতে পারি n2 ইন্টু m2 l2 টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই m1 l1 টু দি পাওয়ার মাইনাস t1 টু দি পাওয়ার মাইনাস টু। তো আমার এখানে n2 ইকুয়াল টু 5 দেওয়া আছে, আমাকে বের করতে হবে n1 সমান কত। তো আমরা জানি এসআই পদ্ধতিতে ভরের একক হলো কেজি। তো আমরা এখানে m2 এর জায়গায় কেজি কে ব্যবহার করব। সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম, এখানে m1 এর জায়গায় আমরা গ্রাম ব্যবহার করব। একইভাবে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, তো L2 এর জায়গায় আমরা মিটার ব্যবহার করব। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, L1 এর জায়গায় আমরা সেন্টিমিটার ব্যবহার করব। আর সময়ের একক উভয় ক্ষেত্রেই একই সেকেন্ড। সুতরাং T1 T2 দুটো জায়গাতেই আমরা সেকেন্ড ব্যবহার করব। এরপর আমরা সমীকরণে এককগুলি বসিয়ে পাই n1 সমান n2 ইন্টু সাবস্ক্রিপ্ট টু m2 জায়গায় আমরা কেজি কে রিপ্লেস করেছি, কেজি বসেছি, L2 জায়গায় মিটার, আর T2 জায়গায় এস। একইভাবে টি ওয়ান m1 এর জায়গায় গ্রাম, L1 এর জায়গায় সেন্টিমিটার, T1 এর জায়গায় এস। এবার আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তো কেজির জায়গায় আমরা কেজিকে আমরা গ্রামে কনভার্ট করতে গেলে সেখানে আমাকে 1000 গ্রাম ধরে লিখতে হতো, তাই এখানে আমরা 1000 গ্রাম ধরে বসিয়েছি। মিটার সমান 100 সেন্টিমিটার, তো এখানে আমরা 100 সেন্টিমিটার লিখে বসিয়েছি। এখানে দুটো ক্ষেত্রে সেকেন্ড, তো সেকেন্ডে কোনো পরিবর্তন হয় না। তো এককগুলিকে আমরা রিপ্লেস করে লিখতে পারি 5 × 1000 × 100। তো আমরা পেলাম 5 × 10⁵। তাহলে আমরা মাত্রাগতভাবে সহজে আমরা দেখতে পাচ্ছি যে 5 নিউটন বল সমান হচ্ছে 5 × 10⁵ তো এইভাবে আমরা মাত্রাকে ব্যবহার করে এক একক থেকে আরেক এককে রূপান্তর করতে পারি। এরপর কোনো সমীকরণে যদি কোনো ধ্রুবক থাকে এবং তার একক যদি আমাদের না জানা থাকে, তো আমরা এই মাত্রাকে ব্যবহার করে আমরা ওই ধ্রুবকগুলির একক ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে ভান্ডারওয়াল সমীকরণ নিয়েছি। এখানে ধ্রুবকগুলি হলো এ এবং বি, যাদের আমি একক জানি না। তো মাত্রাকে আমরা ব্যবহার করে ওই দুটি ধ্রুবক এ এবং বি এর একক বের করব। তো পি হলো, এখানে সমীকরণটিতে পি হলো চাপ, যার মাত্রা হলো m(L)⁻⁻1 t⁻²। এ হলো ধ্রুবক, এর মাত্রা আমরা নির্ণয় করব। আর ভি হলো আয়তন, এর মাত্রা হলো L2⁻³ বি হলো ধ্রুবক, এর মাত্রা নির্ণয় করব। আর আর হলো গ্যাস ধ্রুবক, এর মাত্রা হলো mL² (2⁻²) θ⁻⁻1। টি তাপমাত্রা, এর মাত্রা হলো থিটা। এই সমীকরণটিতে দেখো, এখানে পি এর সঙ্গে, পি রাশিটির সঙ্গে a/v² রাশিটির যোগ আছে, ভি রাশিটির সঙ্গে বি রাশিটির বিয়োগ আছে। তো
এই রকম যখন যোগ বা বিয়োগ থাকবে সেক্ষেত্রে যে রাশিগুলির মধ্যে যোগ বা বিয়োগ হবে, তো ওই দুটি রাশির মাত্রা সবসময় এক হবে। তো এখানে পি এর যে মাত্রা a/v², এই রাশিটিও মাত্রা একই হবে। তো আমরা লিখতে পারি a/v² সমান পি। তো একে আমরা সিম্পলিফাই করে পাই এ সমান pv²। তো পি আর ভি এর মাত্রা এখানে বসিয়ে পাই এম এল, এবং তাকে সিম্পলিফাই করে আমরা এ এর মাত্রা পাবো, যেটা হলো ml⁵ তো এখানে আমরা এইভাবে এ এর একক বের করতে পারি। সেম একইভাবে আমরা বি সমান ভি লিখতে পারি। বি সমান হলো L³ তো এইভাবে আমরা মাত্রাকে ব্যবহার করে এ এবং বি দুটো রাশিরই বা দুটো ধ্রুবকের আমরা একক নির্ণয় করতে পারি। অজানা সূত্র নির্ণয়। কোনো সূত্র যদি আমরা না জেনে থাকি, সেই সূত্র আমরা এই মাত্রা থেকে ব্যবহার করে বের করতে পারবো। তো একটা এখানে আমরা উদাহরণের সাহায্যে বোঝালাম। মনে করি সরল দোলকের আমরা সমীকরণ নির্ণয় করব। মনে করলাম সরল দোলকের সময়কাল টি। এই সময়কালটা দোলকের দৈর্ঘ্য ভর এম এবং দৈর্ঘ্য এল, অভিকর্ষীয় ত্বরণ জি এর উপর নির্ভরশীল। তো যেহেতু আমরা দোলকের সমীকরণ জানি না, তো আমি মনে করি যে সমীকরণটি দোলকের সময়কাল টি এর সঙ্গে সমানুপাতিক এল এর L⁴ ইন্টু m⁴ ইন্টু g⁴c। তো এখানে আমরা প্রত্যেকটা ভৌত রাশির মাত্রা বসাবো। যেমন টি হচ্ছে সময়, তো সময়ের মাত্রা টি। এল দৈর্ঘ্যের মাত্রা এল। এম ভরের মাত্রা ক্যাপিটাল এম। জি হলো অভিকর্ষ ত্বরণের মাত্রা হলো L⁻²। এরপর আমরা সিম্পলিফাই করে পাই L⁴ m⁴b L⁴c T⁻²c। বাঁ দিকে আমরা শুধুমাত্র আহ, এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু কোনো এল এর মাত্রা নেই সেজন্য L⁻0, ভরের কোনো মাত্রা নেই সেজন্য আমরা লিখতে পারি m⁻0 ইন্টু T⁻1। এইখানে ডান দিকটা আমরা সিম্পলিফাই করে লিখতে পারি L2 a+c ইন্টু m⁻b ইন্টু T⁻−c। প্রত্যেকটা মাত্রা এল এম টি এর ঘাত আমরা সমান করে পাই। যেমন এল এর ঘাত এখানে 0, বাম সাইডে 0, ডান সাইডে a+c। তো আমরা লিখতে পারি a+c সমান হচ্ছে 0। এখানে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। একইভাবে বাম সাইডে এম এর মাত্রা 0, ডান সাইডে এম এর মাত্রা বি। আমরা লিখতে পারি বি সমান 0। একে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। টি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি -2c সমান 1। একে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। তো 3 নম্বর সমীকরণ থেকে আমরা সি এর মান বের করতে পারি। সি সমান হলো হাফ। এরপর আমরা 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই এ সমান হাফ। এবার সমীকরণটিকে
সমীকরণটি হবে, সমীকরণটিতে আমরা এ বি সি এর মান বসিয়ে সমীকরণটি হবে টি সমানুপাতি এল টু দি পাওয়ার হাফ ইন্টু এম টু দি পাওয়ার জিরো ইন্টু জি টু দি পাওয়ার মাইনাস হাফ। তোকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি। তো এটা হলো সরল দোলকের সময়কালের সঙ্গে দোলকের দৈর্ঘ্য এবং জি এর মধ্যে, অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সমীকরণ। তো এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণকে ব্যবহার করে কোনো অজানা সূত্র ব্যবহার করতে পারি। এরপর যে আমরা জানবো মাত্রার বিশ্লেষণের সীমাবদ্ধতা। যেহেতু আমরা মাত্রা বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছু সুবিধা বের করতে পারি। আহ, সমীকরণের সঠিক যাচাই, এক এক হতে আরেক একে রূপান্তর, যেমন সুবিধাও আছে সেরকম এর কতকগুলো অসুবিধাও আছে, মানে সীমাবদ্ধতা আছে। সব জায়গায় এই মাত্রাগত বিশ্লেষণ আমরা ব্যবহার করতে পারি না। সেগুলো আমরা এক এক করে জানবো। যেমন মাত্রাহীন ধ্রুবকের মান আমরা মাত্রাগত বিশ্লেষণ থেকে নির্ণয় করতে পারি না। যেমন পায়ের মান আমরা মাত্রাগত বিশ্লেষণ থেকে নির্ণয় করতে পারি না। কোনো সমীকরণে ভেক্টর বা স্কেলার কোনটি ভেক্টর রাশি বা স্কেলার রাশি সেটা আলাদা করতে পারি না। যেমন কারণ আমাদের দূরত্বের ক্ষেত্রেও মাত্রা এল, আবার সরণের ক্ষেত্রেও মাত্রা এল। তো দুটোর ক্ষেত্রেই মাত্রা এক, কিন্তু এরা দুটি আলাদা আলাদা রাশি। সুতরাং আমরা মাত্রা থেকে কোনো ভৌত রাশির যে ভেক্টর বা স্কেলার সেটা আমরা বুঝতে পারি না। আবার তৃতীয় নম্বর পয়েন্ট হলো মাত্রাগত বিশ্লেষণ কোনো লগারিদম ইকুয়েশন, ত্রিকোণমিতিক ইকুয়েশন, ই শ্রেণী ইত্যাদি রাশিতে বিশ্লেষণ করতে পারে না। এগুলো হলো মাত্রাগত বিশ্লেষণের সীমাবদ্ধতা। তো এটাই ছিল আমাদের একক ও পরিমাপের শেষ পরিচ্ছেদ। তো আমি বলবো যে আহ, এগুলো থেকে তোমাদের আহ, এই চ্যাপ্টারটা বা অধ্যায় খুব ভালোভাবেই শিখতে পারবে। এইগুলোকে তোমরা ব্যবহার করে যে টেক্সট বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা সহজেই ফিজিক্স শিখতে পারবে। তো আজকে আমি এখানে শেষ করলাম।